আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাজার সদাইয়ের একটা ভিডিও নিয়ে আসলাম। বাজারগুলো কয়েকদিন আগে করেছি, কিন্তু চোখে সমস্যা হয়েছে আমার, এই কারণে হাসপাতাল দৌড়াদৌড়ি করলাম ৩-৪ দিন। এই কারণে আর ভিডিওটা এডিট করার, ভয়েস দেওয়ার কিছুই সময় করে উঠতে পারতেছি না। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটা ভয়েস ভিডিও বানালাম, চেষ্টা করব আগেও ভয়েস দেওয়ার, কিন্তু আসলে সংসার, বাচ্চা এগুলি নিয়ে আসলে এসব করা যতটা পসিবল বা সহজ ভেবেছিলাম অতটা না। আসলে যেসব আপুরা ব্লগ করে প্রচুর পরিশ্রম করে, এটা যখন আমি করতে গেলাম তখনই বুঝতে পারলাম। তো যাই হোক, রোজা তো এসেই গেল। এখন রোজার জন্যই বাজার সদাইগুলো আমি নিজেই দোকানে কিনে রেখে আসছিলাম। তো আমার হাজবেন্ড হচ্ছে এগুলো নিয়ে আসছিল রাত্রে 12টায়। তো 12টা বাজে আমি ভাবছিলাম যে আমার বাবুটা একটু ঘুমাবে, তো শান্তি মতো এগুলি গুছাবো, কিন্তু না, সে তো ঘুমায় না, সে তো 2টা বাজে ঘুমায়। এই কারণে এই যে দেখেন, আমি কাজ করতেছি, আমার সাথেও একটা করে কাজ করে, একটা করে বের করে, একটা করে রাখে। আর হচ্ছে ওর হচ্ছে ওই যে ডিপ্লোমার দুধটা লাগবে, মানে ও হচ্ছে ওই যে মানে পেলায় করে ওই দুধটা খেতে অনেক পছন্দ করে। মানে যতবারে আমি দুধটাকে লুকিয়ে রাখি, তো হচ্ছে ওই যে দুধটাকে বের করে। আর এই যে সদাইগুলো আমার মেয়ে আর আমার এই ছোট বাবুটা মিলে আমার আশেপাশে সবগুলো ছড়িয়ে রাখতেছে। তো আমি বললাম যে আমি সুন্দর করে সেটিং করব, কিন্তু না, ওরা তো দিবে না আমাকে সেটিং করতে। তো রোস্টের মশলা আর বিরিয়ানি মশলা নিয়ে আসছি রোজাই খাওয়ার জন্য। ঈদেরটা আবার আনবো। ওই যে বাবুটা দেখেন কেমন করতেছে। তো আমি মুরগিটা রান্না করার পরে একটু রোস্টের মশলা উপরে দিয়ে দেই। তো বাচ্চারা এই ফ্লেভারটা অনেক পছন্দ করে। রোস্টটা ওরকম করার থেকে ওইভাবে ছোট মাংস থাকলেও মুরগি দিয়ে করা যায়। তো যাই হোক, আজকে এগুলি সব গুছাবো। গুছানোর পরে যতটুকু পারি রাত্রে গুছাবো, আবার আরেকদিন করব। তো এগুলি করতেছি। এখন হচ্ছে সদাইয়ের এত দাম যে কেনাই যায় না। তো কন্টেনারে কিছু রাখবো আর কিছু হচ্ছে গুছিয়ে রাখবো। ওই যে আমি যতবারই ওই দুধটাকে লুকাই, ও ততবারই বের করে। ও বলতেছে যে দুধটা ছিঁড়ে দাও, মানে ও খাবে। তো আমি দিতেছিলাম না। চোখের ব্যথা নিয়ে দোকানে গিয়েছিলাম সদাইগুলো কিনতে, কিন্তু সদাইগুলো আনার পর যে চোখটা মানে এইভাবে এত খারাপ পজিশনে চলে যাবে এটা আমি ভাবতেই পারিনি। এই কারণে আর বয়সটাও দিতে পারিনি। সপ্তাহখানেক হয়ে গেল সদাইগুলো নিয়ে আসছিলাম, তো আজকে যে এডিট করে ফেললাম। তো মেয়েকে বলছিলাম যে একটু হেল্প করতে, তো মেয়েকে ওই যে ওরা দৌড়াদৌড়ি করলে আসলে কাজে লেট হয়, এই কারণে আমি রাগ করেছি। তো মেয়ে বলছে আমি তোমাকে হেল্পই করবো না। রোজার মাসে আসলে সব সদাই একটু বেশি লাগে। আর এমনিতেও শরবত, তারপরে শরবত আর হচ্ছে লাচ্ছি এগুলো খায়। আর বাদাম কিছু এনেছি, বাদাম আর মশলা তো প্রচুরই দাম, তো অল্প করে নিয়ে আসছি। বাদাম এর আগে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, বাদাম আবার বেশি দিন রাখাও যায় না, কেমন যেন হয়ে যায়। এবার আটাটা একটু কম নিয়ে আসছি, যেহেতু 1 সপ্তাহ ধরে নাস্তাও রেডি করি না। নাস্তা পানি কিভাবে রেডি করব, যে অবস্থা, গ্যাস মানে প্রচুরই জ্বালাতন করতেছে। লুডুসটা এবার অল্পই নিয়ে আসছি। এই লুডুসটা যেটা সবজি দিয়ে রান্না করব, কারণ রোজায় তো আর এই লুডুসটা রান্না করা হবে না। আর আটা 2 কেজি নিয়ে আসছি, যদি ইফতারির সময় একটু আটা কিছু বানানোর জন্য লাগে, এই কারণে এনে রাখলাম। আর শোকেসের একটা ড্রয়ারে, শোকেসের ওই ড্রয়ারের মধ্যে এই যে সাবানগুলো রাখবো। তো কয়েল আগেরই ছিল, কয়েলটা আসলে লাগাতে ডাক্তার না বলেছে। আমার বাচ্চা যেহেতু শ্বাসকষ্টের সমস্যা, ঠান্ডার, কিন্তু তারপরও কয়েল লাগাতেই হয়, কারণ প্রচুর মশা আমাদের এখানে। মশায় মানে টেকাই যায় না। এখন কয়েল এবার আনিনি, আগেরই ছিল। আর কারেন্টের কয়েলগুলো আসলে শীতকালে কাজে দেয়, গরমকালে এত মশা যে ওই কারেন্টের কয়েলে কাজ হয় না, তো কয়েলে আনতে হয়। এই যে আমি সাবানগুলো রাখবো ভাবতেছিলাম, তো আমার বাবু ওই গুছাইতেছে, মানে ও একটা করে আনতেছে, রাখতেছে, আবার নিতেছে, আবার রাখতেছে, মানে এরকম করে করে আমার
১টার বেশি বাজিয়ে দিয়েছে। আমি ঘুমাইতেও পারতাছি না, আবার এখানে এগুলো রেখেও শুতে পারতাছি না। যে সকালে তো ভাবতেছিলাম যে স্কুলে যাব, ঠিক নাই। ওর আব্বুকে দিয়েও পাঠাবো ভাবতেছি, কারণ চোখের অবস্থার কারণে কয়েকদিন ধরে স্কুলও মিস হচ্ছে ওদের। আর ওইখানে যে আমার ওই স্কুলে ২-৩ ঘন্টা বসাও যায় না, চোখের এমন অবস্থা। এই যে ওরা দুইজনে মিলে সাবান রাখতেছে আর আমি এগুলো গোছাচ্ছি। আসলে সংসারে যে এত কাজ, যে কাজ সংসারে করে সেই বুঝে। কাজের লোক মনে হয় যে কাজের লোকই বেশি কাজ করে। আমার হাজব্যান্ডও এটাই বলে যে তুমি কি কাজ করো, কিন্তু আসলে কাজের লোক তো ওদের ঘন্টা অনুযায়ী ওদের কাজ করে, ওদের পেমেন্ট নিয়ে যায়। আর এছাড়া যে বাড়তি যে কত কাজ, এটা যদি আমার হাজব্যান্ড করতো তাহলে ওই বুঝতে পারতো। ও ভাবে যে আমি কোনো কাজই করি না। আসলে এত কাজ, এত যাদের সংসারে বাচ্চা আছে তারা তো জানেন যে কাজ করতে করতে কখন যে সন্ধ্যা হয় আর কখন যে বিকাল হয়, রাত হয়, মনে হয় যে দিন চলে যাচ্ছে আর আমরা বুড়ো হচ্ছে, এরকম একটা অবস্থা। তো সাবান ডিটলই নিয়েছি। এখন ডিটল ছাড়া আমি দেখি না যে অন্য কোনো সাবানে ভালো হয়। খাটটালি ডিটল একটু কম থাকে। আর আমার বড় ছেলেটা প্রচুর সাবান ইউজ করে, এই কারণে আমি সাবান এনেও রেখে অতটাই করতে পারি না। প্রচুর পরিমাণ আমার ছেলে সাবান ইউজ করে। আর পাউডার তো কাজের বুয়ার এত ইউজ করে যে কোনো হিসাব নাই। তো এই কারণে এই যে হুইল পাউডার এনেছি, অত ভালো দরকার নেই। কারণ দেখা যায় এখানে ধোয়া ধুইয়ের জন্য পাউডার নেয়, ওইখানে ধোয়া ধুইয়ের জন্য পাউডার নেয়। পাউডার মনে হয় 1 কেজি 1 সপ্তাহ যায় কিনা সন্দেহ। তো এই কারণে পাউডার, আগে রিন পাউডারটা নিতাম, এখন এই যে হুইল পাউডারটাই নিয়েছি। তো অল্প এনেছি, 5 কেজি এনেছি, লাগলে তো আবার আনাই হবে। ঈদের আগে হয়তো যদি পারি আর একবার আনবো সদাইগুলো। আর ওয়াশিং মেশিনে আসলে বল সাবানটা লাগে না, তারপর আমি বল সাবানটা রাখি ওই যে আমার হাজব্যান্ডের সাদা কাপড় কি পাঞ্জাবি এগুলি ধোয়ার জন্য, ঘরে স্টকে রাখি। লাগলে লাগবে আর না লাগলে তো থাকবেই। এই কারণে আমি বল সাবানটা নিয়ে আসলে ওয়াশিং মেশিনে পাউডার দিলেই হয়, বল সাবানের প্রয়োজন নেই। তারপর আমি বল সাবানটা সবসময় আনি। আর ভীম লিকুইডটাও আমি আনি, আবার ভীম সাবানটাও আনি। ভীম লিকুইডটা আমার মনে হয় যে থালা বাসন পরিষ্কার হয় ভালো, কিন্তু হাঁড়ি পাতিলের জন্য সাবানটা হলেই ভালো হয়। এটা আমার ব্যক্তিগতই, যে আমি যতবারই দেখেছি যে হাঁড়ি পাতিলটা পরিষ্কার হয় না লিকুইডে, ওই রকম পরিষ্কার হয় না, কিন্তু বাসন কুসন ভালোই পরিষ্কার হয়। এই যে আমি যতবারই এই কন্টেনারগুলো রঙের, তো আমি এগুলিতে যতবারই এগুলি রাখি আর ও এগুলি বের করে, আবার ও বের করে রাখে, আবার ভিতরে রাখে, এরকম করতেছে ও। তো ওকে একটু সরিয়ে দিয়ে আসছি এখন মোবাইল দিয়ে, যাতে আমি এগুলি রাখতে পারি। আর পোলাও চালও নিয়ে আসছি। পোলাও চাল তো এত লাগে, আমার বাসায় পোলাও চাল, পোলাওটা দেখা যায় সপ্তাহে 2-1 বার রান্নাই করতে হয়। ওরা পোলাওটা অনেক পছন্দ করে। আর এইবার আমি লাল চিনি নিয়ে আসছি। লাল চিনিটা নাকি ভালো সবাই বলতেছে। তো আমি লাল চিনিটা এখন পর্যন্ত বাসায় আনিনি, এইবারই নিয়ে আসলাম লাল চিনিটা। দেখি লাল চিনিটা কি ময়লাই থাকে নাকি, এটা ইউজ করলে বোঝা যাবে। তো দোকানদার বলতেছিল যে আপনি লাল চিনিটা যদি শরবত খাওয়ার জন্য নেন তাহলে ভালো হবে। আর রোজার জন্য এই যে ডাবলির ডালটা তো রেগুলারই লাগবে। আর আমার ছেলে বলছিল এবার চানা নিয়ে আসতে। আসলে আমরা ওই চানা ছোলাটা খাওয়া হয় না রোজার মাসে। ইফতারিটা বানালে ওই ইফতারিটা দেখা যায় বেশিরভাগই থেকে যায় ইফতারি। তো এই কারণে আমি আলু চাপ পেঁয়াজু যাই রান্না করি, দেখা যায় একটু না একটু থাকে। কারণ ওরা তো রোজার মাসে একটু লেট করে খাবার খায়, তখন দেখা যায় ইফতারি ভরপুর খেতেও পারে না। আর আমি তো রোজা রেখে রোজা খোলার পর ওই যে শরবত টরবত খেতে খেতেই অস্থির হয়ে যায়। তো ওই কারণে আমার ইফতারিটা খাওয়া হয় না, কিন্তু ইফতারিটা বানানো হয় প্রচুর। তো এবার প্রথমে মসুরির ডালটা একটু কম নিয়ে আসছি আর বুটের ডালটা একটু বেশি করে নিয়ে আসছি, কারণ মসুরির ডালে প্রচুর অ্যালার্জি। আর আমার বাসায় তো সবারই এখন অ্যালার্জি,
ধরা পড়েছে। তো এই কারণে মসুরের ডালটা এখন থেকে ভাবতেছি যে 2-4 দিন পর পর রান্না করব, আর বুটের ডালটা একটু রান্না করব। তো বুটের ডাল তো বাচ্চারা খেতে চায়, কিন্তু মুগ ডালটা অতটা পছন্দ করে না, কিন্তু রুই মাছ থাকলে মুগ ডালটা রান্না করা যায়। আর আমার হাজবেন্ড হচ্ছে বলে কি, রুই মাছটা তুমি ঝোলই রান্না করবা, মানে আছে না যে রুই মাছটা মাথা দিয়ে মুড়িঘণ্ট মুগ ডাল দিয়ে রান্না করবো, ও কি বলে যে ঝোলই রান্না করবা, ঝোলটাই মজা লাগে। তো এই কারণে মুগ ডালটাও অতটা আমার বাসায় চলে না, ওই মসুরের ডালটা লাগে। টমেটো দিয়ে রান্না করলে ওইটা চলে, কিন্তু ওই যে খাওয়ার পরে অ্যালার্জি, তো এই কারণে এবার মসুরের ডালই কম এনেছি, আর আগেরও ছিল ওগুলিও রাখতেছি। আর বুটের ডালটা এনেছি, এখন তো মনে হচ্ছে যে বুটের ডাল যেহেতু খায়, মনে হচ্ছে যে বুটের ডালটা আর একটু বেশি আনলে ভালো হতো, এটাই মনে হচ্ছে। তো যাই হোক, কয়েকটা কন্টেনারে রাখলাম, আর বাকিগুলো আবার কালকে কয়েকটা কন্টেনার ধুয়ে টুয়ে রাখবো, এখন পলিথিনে রেখে দিলাম। আর এই যে রান্নাঘরে আমার একটা তাকি আছে, ভালো মতো ইউজ করা যায়, আর বাকি একটা তাক আছে, মানে ওইটা অনেক উপরে, ওইখানে কিছু রাখলেও মানে নিতে সমস্যা। এই রেকটাও উঁচা, মানে আমার মোড়ায় দাঁড়াতে হয়। তো যাই হোক, এটার মধ্যে কিছু রাখি কন্টেনার এখন আপাতত। আসলে আমি রান্নাঘরে ক্যাবিনেট করতে পারিনি, তো ভবিষ্যতে যদি করি তাহলে তেল চিটচিটে হবে না, মানে কন্টেনারের যে উপরের ঢাকনাগুলো ওগুলিও মানে চুলার কারণে একদম তেল কাস্টা হয়ে থাকে। মানে আমি কয়েকদিন পর পরই এই কন্টেনারগুলো ক্লিন করি, আসলে কাজের বুয়াদের আশায় এসব কাজ রাখলে আমরা কোনো দিনও মানে নিজের রান্নাঘরকে ক্লিন রাখতে পারবো না। আর এটা হচ্ছে যে নেক্সট তাকটা, আর হচ্ছে ওই তাকটাতে হাঁড়ি পাতিল রাখি। এই বুটের ডালগুলো এবার ভাবতেছি যে বুটের ডাল দিয়ে আর একবার হালুয়া রান্না করব, মানে রোজার আগে যদি সময় পাই। আসলে চোখের কারণে কোনো সময় পাই না কাজ করার, এত কাজ বাসায়, ঘর টর ক্লিন করলাম, মানে একটার পর একটা ঘরগুলো ক্লিন করতেই যাচ্ছি 4-5 দিন ধরে। আমার ছেলে বলতেছে যে ঘরগুলো যে ক্লিন করলে ওইটার একটা ব্লগ ভিডিও বানাও, তখন আমি বললাম যে ভিডিওই যদি করি তখন আমার আর ক্লিন করা লাগবে না, কারণ এত কাজ করছি এই চোখ ব্যথা নিয়ে। ঘরে ক্লিন মানে প্রত্যেকটা রুম, এতগুলা রুম, প্রতিদিন একটা করে রুম করার পরও দেখা যায় কাজ মনে হয় শেষই হয় না। ওই ডয়ের জায়গা নাই, এই কারণে এই যে এইখানে রেখে দিলাম ডমিক্সগুলো। ডমিক্স ক্লিনারটা আমি ইউজ করি, ওইটাই ভালো। আর হচ্ছে লুডুসটা নিয়ে আসছি, এই লুডুসটা হচ্ছে ওরা দুইজন, আমার মেয়ে আর ওই ছোটো বাবুটা খায় সন্ধ্যায়। আর ওই ডমিক্সের সাথে বক্সগুলো ফ্রি পেয়েছি। এই যে শুক্রবারে দাওয়াত ছিল, আমার ড্রেসিং টেবিলের অবস্থায় যে আমার বাবুটা কি করেছে, মানে বাচ্চাদেরকে নিয়ে কোথাও নিয়ে যাও যে কি মুশকিল বলার বাহিরে। এই হচ্ছে আমার বোরখার কোটিটা, মানে কোটিটা আলাদা নিয়েছি, আর হচ্ছে কোটির ভিতরে একটা গাউন পরেছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে রেডি হওয়া যে কি মুশকিল, এই হচ্ছে গাউনটা। তো আমি কালোই পরেছিলাম, বাচ্চাদেরকে নিয়ে আসলে সাজগোজ করা খুবই মুশকিল একটা ব্যাপার। তো যাই হোক, এই যে আজকের লুকটা। আসসালামু আলাইকুম।